কিভাবে একটা অ্যান্ড্রয়েড ওয়াচের মধ্যে এতগুলো জিনিস চালানো হয়। এই ডিভাইসে ওয়াইফাই এবং ব্লুটুথ আছে, হাজার হাজার অ্যাপস ইনস্টল করা যায়, ইউটিউব চলে, ফেসবুক চলে এবং টিকটকের ভিডিও দেখা যায়। স্মার্টফোনের মতো কল করে কথা বলা যায়, একটা ফোনের মতো সব কাজ করানো যায়, ক্যামেরাও আছে, এটাতে গেমও খেলা যায়, ছোট ছোট প্রচুর গেম চলে। আমি ফ্রি ফায়ারও টেস্ট করে দেখেছি, খুব ভালো খেলা যায় এটাতে। এইটুকু ছোট্ট একটা ডিভাইসে কীভাবে এতগুলো সব ফিচার চলে, দেখলে অবাক হবেন আপনারা। প্রায় বছরখানেক আগে এই ওয়াচটা আমি একবার রিভিউ করেছিলাম। মজার বিষয়, এটা এখনও সচল এবং সুন্দর আছে, এখনও আগের মতোই আছে। আপনাদের সাথে নিয়ে এটা আজ খুলবো, কি আছে এটা দেখার চেষ্টা করব, খোলার। চলুন এবার সরাসরি খোলার চেষ্টা করি। প্রথমে সিম কার্ডটি খুলে নিতে হবে, সিম কার্ডের জন্য যেন খুলতে না অসুবিধা হয়। ডিভাইসটি খুলতে হবে, তাই পাওয়ার অফ করে নিব। এ পর্যায়ে ডিভাইসের কিছুটা ইনফরমেশন দিয়ে রাখি। স্মার্ট ওয়াচ 4Gর সাথে হটপট ওয়াইফাই সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড ভার্সন 8.1, 1 GB র্যাম আছে, সাথে 16 GB বিল্ট ইন মেমোরি। ডিভাইসটি খোলার চেষ্টা করব, কারণ পিছন দিকে 4টি স্ক্রু দেখা যাচ্ছে। স্ক্রু খুললেই যে খুলে যাবে এমনটা না, আঠা দেওয়া থাকতে পারে। তবে স্ক্রু খুলতে দরকার হবে একটু ট্রিপল ড্রাইভার, আমার কাছে ড্রাইভারটি আছে। এখন খোলার চেষ্টা করব, স্ক্রুপটি খোলার চেষ্টা করি। স্মার্ট ওয়াচে সাধারণত স্ক্রু ব্যবহার করা হয় না, আঠা দিয়ে লাগানো থাকে। ডিভাইসগুলো পানিতে কিংবা ঘামে সাধারণত নষ্ট হয়ে না যায়। স্ক্রু খোলা প্রায় শেষ, এখন খোলার চেষ্টা করব, দেখা যাক কি হয়। আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন। তার সাথে বেল্টটি খুলে নেব, বেল দুটি খুলে নেব। এখন আমার হাতে রয়েছে একটি ওয়াচ বডি। এটার ভিতরে এমন একটা সিস্টেম আছে যা চলে অ্যান্ড্রয়েড সিস্টেম। ভেবেছিলাম স্ক্রু খুললে হয়তো বডি আলাদা হয়ে যাবে, কিন্তু না, এতে আঠা দেওয়া আছে, সেজন্য সেটি আলাদা হচ্ছে না। অন্য অন্য ওয়াচের মতো এটি তো গাম বা আঠা দেওয়া আছে, যাতে ঘামে বা পানিতে না ভিতরে ঢুকে নষ্ট হয়। ডিভাইসটি খোলার চেষ্টা করতেছি আমি, খোলা যাচ্ছে না, কারণ অনেকগুলো গাম দেওয়া আছে, সেই জন্য অনেক চেষ্টা করেও হচ্ছে না। দেখতে থাকুন আপনারা। সেই আঠাগুলো নরম করার জন্য আমি একটি জিনিস ব্যবহার করলাম, কারণ এটা খোলা অসম্ভব হয়ে যাচ্ছে, বডিতে স্কেচ পড়ে যাচ্ছে, সেজন্য। তো আমি খোলার চেষ্টা করব আবারও, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে একটু একটু খোলানো যাচ্ছে, দেখি কি হয়। এক পর্যায়ে ব্যাক পার্ট খুলতে সক্ষম হই। ব্যাক কভারের সেন্সর এবং বড় একটি ব্যাটারি দেওয়া আছে, আমরা সেটি খোলার চেষ্টা করব। অন্য অন্য স্মার্টফোনের ওয়াচের জায়গায় এখানে ফেক সেন্সর দেওয়া থাকে, তো এই সেন্সরটি দেখব, আমরা খুলে দেখব অরিজিনাল না ফেক দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 4টি পিন দেওয়া আছে, এগুলো শুধু চার্জই নয়, এটাতে পিসিতে কানেক্ট করে ডাটা কানেকশান করা যায়। ওয়াচটিতে সেন্সর অ্যাক্টিভিটি দেখেছিলাম রিভিউ করার সময়, কিন্তু এটাতে সেন্সর আছে কি না তা দেখা যাবে এখন। সেন্সরের অংশটি একটি রেবন দিয়ে সে অল্প কিছু কম্পোনেন্ট দেওয়া একটি সেন্সরও রয়েছে এটিতে। এখানে প্রথমেই চোখে পড়লো একটি বড় সড়ো লিথিয়াম ব্যাটারি, সেটি দিয়েই এই ওয়াচটি চলে পুরোপুরিভাবে। স্পেসিফিক থাকা অনুযায়ী ব্যাটারি গায়ে থাকা অ্যাম্পিয়ার 680 অ্যাম্পিয়ার থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1380 অ্যাম্পিয়ার। সাথে ব্যাটারির সাইজও একটু মোটা, কারণ এত ছোট সাইজের ব্যাটারিও এত পাতলা হওয়ার কথা না, সেম সাইজ ঠিকই আছে, মোটা হওয়া। প্রথমে অ্যাক্টিভিটি সেন্সরটি খুলব। ওয়াচের বাকি অংশ খুলতে গিয়ে যা দেখলাম, এটা প্রচণ্ড রিস্কি এবং প্রচণ্ড ডেঞ্জারাস। তো খোলার চেষ্টা করব, দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন। এখানে
এখানে অনেকগুলো কম্পোনেন্ট কানেক্টিভিটি আছে, সিম কার্ডের স্লটও আছে এখানে একটা। সার্কিটের আইসি এবং চিপ আছে পিছন দিকে বোর্ডের, তো এখানে সার্কিটের ওপর দিকে নেই। র্যাম রুম সব আছে উল্টো পিঠে। টাচ কানেকশানের এখানে দেখা যাচ্ছে, টাচ কানেকশান দেখানো যাচ্ছে।